الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا وعلى آله وأصحابه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم إلى آخر الآية. الحمد لله حمدا كثيرا। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে, যদি এখন বলা হয়ে থাকে যে গোটা পৃথিবীতে যদি 800 কোটি মানুষ হয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সৌভাগ্যবান আল্লাহ তাআলার কাছে কারা? আমি বলবো যে বর্তমানে এত অসংখ্য মানুষের ভিড়ে যাদেরকে আল্লাহ তাআলা সৌভাগ্যের মালা পরিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা সম্মানের ভূষণে অলঙ্কৃত করেছেন, তাদের মধ্যে অন্যতম তারাই হচ্ছে যারা আল্লাহ রব্বুল আলামিনের ঘর জিয়ারতের উদ্দেশ্যে, বাইতুল্লাহিল কাবার উদ্দেশ্যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে বলতে আল্লাহর মেহমান হয়ে যাবেন তারা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করছি। তেমনই আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দা এবং বান্দীদের মাঝে আমাকে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য মহান রবের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মিজাদ আহমদ এভিয়েশনের নির্বাহী মোহতারাম হুমায়ুন ভাই এবং মোহতারাম মাওলানা গাজী সানাউল্লাহ হাফিজাহুল্লাহর কাছে, যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমাকে সম্মানিত করেছেন। আমি নিজেকে সম্মানিত মনে করছি। সালাত এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং আমাদের সকলের পক্ষ থেকে যেন সালাত এবং সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, আমার আগে আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর গোলাম রব্বানী সাহেব অত্যন্ত চমৎকারভাবে একজন হাজী সাহেব যাবেন যখন হজের নিয়ত করেছেন, তার চিন্তাটা কি হবে সেটা নিয়ে তিনি কিছুটা আলোচনা করেছেন। আমি আপনাদের মাঝে দুই একটা কথা বলতে চাই। আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাল্লাহ আমিও এবছর হজের সফরে ইনশাল্লাহ তাআলা যাব সপরিবারে। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই হজের সফরকে আমাদের সকলের জন্য সহজ করে দেন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ভূষিত যে হজের কথা উল্লেখ করা হয়েছে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ্জে মাবরুরের প্রতিদান একটাই, সেটা হলো জান্নাত ছাড়া কিছু নয়। আমরা সবাই যেন যারাই যাব হজ্জে মাবরুর করে ফিরে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে হজ করার তৌফিক দান করুন, আমিন। আমি একটু আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। প্রথমত আমি একটু জানতে চাইবো যে আপনারা কারা কারা এই প্রথম জীবনের প্রথম মক্কাতে যাচ্ছেন? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, যারা প্রায় গিয়েছেন বা কয়েকবার গিয়েছেন, একাধিকবার গিয়েছেন, তারা সব অবশ্যই অনেক কিছুই তারা অনুধাবন করেছেন বা করবেন। কিন্তু যারা প্রথমবার যারা যাচ্ছেন, তাদের জন্য, তাদের জীবনের জন্য এটা একটা অনন্য সফর হতে যাচ্ছে, অনন্য ইতিহাস হতে যাচ্ছে। আপনার জীবনের অনেকগুলো ঘটনা আছে। আপনার জীবনের 50 বছর, 40 বছর, 30 বছর, এই যাপিত জীবনের অনেক ক্ষেত্রেই আপনি হয়তো আনন্দিত হয়েছেন অথবা বেদনার্থ হয়েছেন। অনেক স্মৃতি আপনাকে কুড়ে কুড়ে খায়, অনেক স্মৃতি আপনাকে সুখ দেয়। কিন্তু আমি বলবো, হজের যে সফরে আপনি যাচ্ছেন, এই হজের সফরটা হলো আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়ের অন্যতম একটা সময়। এই কারণে অবশ্যই এটাকে আমরা যেন মাথায় রাখি।
আমি এখন কয়েকটি কথা বলবো, যেই কথাটা আমি আমার উপলব্ধি থেকে বলবো। আলহামদুলিল্লাহ, আমার জীবনের প্রথম হজ হয় 2010 সালে, এবং আমার সেই উপলব্ধিটাকে আমি ধরে রাখার চেষ্টা করি, এবং প্রতিবার যখন যাই আমি সেই চিন্তাগুলো বারবার আওড়াতে চেষ্টা করি। এতে করে আমার যেটা উপকার হয়, আমার ভাই ডক্টর গোলাম রব্বানী সাহেব যে কথাটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যারা হজে যাবেন 3টা বিষয়ে নিষেধ করে দিয়েছেন, বেঁচে থাকার কথা বলেছেন, এগুলো থেকে তখন বেঁচে থাকাটা সহজ হয়। তো আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো যে হজের সফরে যাবার আগে আমরা অনেক ধরনেরই প্রস্তুতি নিয়ে থাকি। আপনিও নিশ্চয়ই প্রস্তুতি নিয়েছেন। যেমন একটু আগে আমরা জেনেছি, হুমায়ুন ভাই জানিয়েছেন যে আমাদের আলহামদুলিল্লাহ যারা যাবেন প্রত্যেকের ভিসা হয়ে গেছে, টিকিট হয়ে গেছে, যাওয়ার জন্য যা যা কিছু আছে সবই প্রায় রেডি। এখন আপনাদের ব্যক্তিগত কিছু প্রস্তুতির ব্যাপার আছে। এই প্রস্তুতিটা আপনি যে নিয়েছেন, আমি জানি যে আপনার সফর যদি হয় 1 মাস পরে, আপনার সফর যদি হয় 15 দিন পরে, তাহলে আপনি যেদিন যাবেন তার অন্তত 1 মাস আগ থেকেই আপনি প্রস্তুতি গ্রহণ করেছেন। কারণ আপনি জানেন আপনার বিমানে হয়তো 46 কেজি আপনি নিতে পারবেন, অথবা 36 কেজি নিতে পারবেন। তো সেই কারণে আপনার লাগেজটাকে এমনভাবে আপনি গোছাচ্ছেন যে কি রাখবো কি রাখবো না, প্রত্যেকটা জামা কাপড় বা যাই আপনি রাখবেন লাগেজে হিসেব নিকেশ করে করে রাখছেন। আপনার কি কি ওষুধ লাগতে পারে আপনি সেটাও রাখছেন। আপনার সেখানে গিয়ে কত খরচ হতে পারে তার একটা আনুমানিক হিসাব করে আপনি একটা মোটামুটি আপনি টাকাটা ভাঙিয়ে রিয়াল করেছেন। সব প্রস্তুতি আপনি সম্পন্ন করেছেন। কিন্তু আমার যে প্রশ্ন সেটা হলো, আপনি আসল একটা প্রস্তুতি হয়তো গ্রহণ করতে ভুলে গেছেন, সেটা হলো জ্ঞানের প্রস্তুতি। আপনি যেখানে যাবেন, ভাই যে কথাটি বলেছেন সানাউল্লাহ ভাই, যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার পরে আমি যদি মনে করি বাকি দায়িত্ব মুয়াল্লিম সাহেবের, তাহলে আমরা চরম ভুল করছি। আমি এই কথাটা এই জন্য বলছি, দুঃখিত। সেটা হলো, আমি যদি মনে করে থাকি যে আমার শুধু দায়িত্ব ছিল টাকা দেওয়া, আমি টাকা দিয়ে দিয়েছি, বাকি সব হজের সব কিছু মুয়াল্লিম সাহেব দেখবেন, তাহলে আমরা ভুল করছি। একটু আমরা মিলিয়ে দেখার চেষ্টা করি। সেটা হলো যে আপনি যখন একটা সাধারণ লাউ কেনেন, একটা পটল কিনেন, আপনি 1 কেজি আলু কিনেন, সেটার আগেও তো আপনি যাচাই বাছাই করেন, আপনি টিপে টাপে দেখেন, আপনি ভালো করে যাচাই বাছাই করেন। আমাদের মা বোনেরা যখন কিছু রান্না করেন বা যখন কোনো কিছু কেনাকাটা করেন, কত ভালো করে দেখেন। আমরা যখন কিছু টাকা বিনিয়োগ করি, কোথাও ব্যবসায় বিনিয়োগ করি, বা কোথাও আমি কিছু একটা কিনতে যাই, এটা কতভাবে আমরা যাচাই বাছাই করি। আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, সেটা হলো, আপনি 10,000 টাকা বিনিয়োগ করলেও 10 বার চিন্তা করেন লাভ কোথায় লোকসান কোথায়, সেটা আপনি হিসেব নিকেশ করার চেষ্টা করেন। কিন্তু আপনি যে 7, 8, 9, 10 লক্ষ টাকা ব্যয় করে 1 মাস সময়ের জন্য যাচ্ছেন, আপনার অর্থ যাচ্ছে, আপনার সময় যাচ্ছে, আপনি নিজে যাচ্ছেন, আপনার দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে আপনি ওখানে যাচ্ছেন। আমার প্রশ্ন হলো, আপনি কি ভেতরে একবারও প্রশ্ন করেছেন যে আমি যে 10 লক্ষ টাকা ব্যয় করে হজে যাচ্ছি, আমি কেন যাচ্ছি? একটা কালো ঘরকে কেন্দ্র করে আমি মক্কায় যাচ্ছি, আমি কেন যাচ্ছি? ওখানে কি আছে? কি কারণে আমি যাব? এটা কি আমরা তালাশ করার চেষ্টা করেছি? এটা কেন তালাশ করার চেষ্টা করব? ওটা যদি তালাশ করে আমি বের করতে পারি, তাহলে আমাদের অবস্থাটা হবে, আমি বলতে পারি, যেমন আমাদের বাংলাদেশের কথাই যদি বলি, কারওয়ান বাজারের কথা যদি বলি, আপনি দেখবেন রাত 1টা 2টা 3টা 4টা বাজলেও কারওয়ান বাজারে আপনি জ্যামে পড়ে যাবেন। রাতের কথা বলছি। কেন? কারণ এখানে কারওয়ান বাজারে আশেপাশে, ঢাকা শহরের আশেপাশে যারা আছেন ব্যবসায়ী, ক্ষুদে ব্যবসায়ী, ওনারা কারওয়ান বাজার আসেন, এখান থেকে মাছ কেনেন, সবজি কেনেন, মুরগি কেনেন, ইত্যাদি কিনে তারা তাদের দোকানটাকে সাজান সকাল সকাল। কেন? কারণ সকালবেলা যখন ক্রেতারা এসে আমার কাছ থেকে ক্রয় করবেন, আমি 2 পয়সা লাভ করতে পারবো। উনি 2 পয়সা বেশি লাভ হবে এই কথা চিন্তা করে বাংলাদেশের মানুষ যখন রাতের বেলা ঘুমায়, তখন ওই মানুষগুলো কারওয়ান বাজারে পড়ে থাকে। কারণ সকালে 2 পয়সা লাভ বেশি হবে। ওই লাভের কথা চিন্তা করে ওনারা যে কষ্ট করছেন, সেই কষ্টটা ওনাদের কাছে কষ্ট মনে হয় না। আজকে হাজী সাহেব আপনারা যারা যাবেন, আপনি কি মনে করছেন হজ খুব সহজ? মোটেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ক্ষেত্রে দোয়া করেছেন, আল্লাহুম্মা সাহহিল লানা সাফারানা হাদা, হে আল্লাহ, আমার এই হজের সফরকে আপনি আমার জন্য সহজ করে দিন। তার মানে
মহান রব্বুল আলমিনের মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করে বলেন যে এই হজের সফর আমার জন্য সহজ করে দেন, তাহলে আমরা কিভাবে মনে করতে পারি যে হজের সফর খুব সহজ হবে? মোটেও না। আপনি যত টাকা দিয়ে যান, আপনি 25-30 লক্ষ টাকা দিয়ে যান, বিশ্বাস করেন আপনার ওই বিশেষ করে 6 দিন আর 7 দিন, ওই 6-7 দিন আপনার কাছে মনে হবে আপনি ময়দানে মাহশারে আছেন। ইয়া নাফসি নিজেরটাই করতে হবে। ওখানে মুআল্লিম সাহেব হাজারো চেষ্টা করলে আপনার সব কাজগুলো তিনি করতে পারবেন না। আপনি মনে করবেন যে আপনি এমন একটা তাঁবুতে আছেন, ওখান থেকে জামারাত দেখা যায়, পাথর নিক্ষেপ করবেন সেটা দেখা যায় 200 ফিট দূরে। আপনি গিয়েছেন, পাথর নিক্ষেপ করেছেন, পুলিশ আপনাকে ঘুরিয়ে দিয়ে বলছে এবার ঘুরে যাও আর এদিকে আসতে পারবে না, আপনার 4.5 কিলোমিটার হাঁটতেই হবে। চাইলেও সফর সহজ না, আল্লাহর কাছে দোয়া করতে হয়। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে কারওয়ান বাজারের ওই মানুষগুলো লাভের কথা চিন্তা করে রাতের বেলা কষ্ট করে, এই কষ্টটা তাদের কষ্ট মনে হয় না। দুঃখিত। আমরা যদি হজে কেন যাচ্ছি, কেন আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যাচ্ছি, হজ থেকে আমি কি পেতে যাচ্ছি, এটা যদি আমরা উপলব্ধি করতে পারি, এটা যদি আমরা অনুভব করতে পারি, অনুভূতিতে যদি নিয়ে আসতে পারি, তাহলে ওই কষ্টের সফরটা আপনার কাছে কষ্টের মনে হবে না। কিন্তু যদি আমরা সেই চিন্তাটা করতে না পারি, তাহলে আমরা জায়গায় জায়গায় গিয়ে হোঁচট খাবো। আপনি চিন্তা করবেন, আমি আমেরিকাতে গিয়েছিলাম, আমি লন্ডন গিয়েছিলাম, আমি সিঙ্গাপুর গিয়েছিলাম, আমি ওখানে গিয়েছিলাম, সেখানে গিয়েছিলাম, ওখানে এই অবস্থা ছিল, এখানে কেন এই অবস্থা, আপনি মেলাতে শুরু করবেন। অথচ এটা কোনো সফরের সাথে মেলাবার কোনো বিষয় নয়, বস্তু নয়, এটা আপনার জীবনের অনন্য সফর। তো এই সফরটাকে উপলব্ধি করা দরকার। কিভাবে আমরা উপলব্ধি করতে পারি? আমি এক্সাম্পল স্বরূপ একটা কথা বলি আপনাদেরকে। সেটা হলো, আমি আমার আলোচনার শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে 800 কোটি মানুষের মধ্যে আপনারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সৌভাগ্যবান ব্যক্তি। কিভাবে? এই কিভাবে উত্তর খুঁজতে গেলে আমাকে অনেক দূরে যেতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টির পরে একটা ঘর তিনি নির্মাণ করেছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ নিজে বলেছেন, আমি একটা ঘর পৃথিবী সৃষ্টির পরে মানুষের হেদায়েতের জন্য নির্মাণ করলাম, সৃষ্টি করলাম। ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা ঘরটাকে নির্মাণ করেছেন। সেই ঘর কালের পরিক্রমায় এক সময় আবার হারিয়ে গিয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুগ পর্যন্ত সেই ঘরের অস্তিত্ব ছিল। মহাপ্লাবনে কালের স্রোতে যখন হারিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিলেন। সেই দায়িত্বটা সহজ কোনো দায়িত্ব নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জন্য, আমি বলবো আপনার জন্য, আপনি যে 2024 সালে হজে যাচ্ছেন, আপনাকে কেন্দ্র করে ইব্রাহিম আলাইহিস সালাম কত কষ্ট করেছেন। আজ থেকে 4000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার পরিবার হলো, তিনি অনেক পরীক্ষা দিয়েছেন, আমরা সবাই জানি। সেদিকে যাচ্ছি না। একটা পর্যায়ে তিনি খেয়াল করলেন যে আমার বয়স হয়ে গেছে, কিন্তু আমার বংশ রক্ষা হবে অথবা আমার পরবর্তীতে দ্বীনের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে, এমন তো কেউ না। তিনি তখন দোয়া করে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আপনি আমাকে একটা সুসন্তান দান করেন। তিনি যখন দোয়া করলেন, দোয়া করতে 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 তার বয়স যখন 87 বছর, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন। তাকে পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হলো। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো। 87 বছর বয়সে একজন বয়োবৃদ্ধ ব্যক্তি, আল্লাহর প্রিয় একজন বান্দা, নবী এবং রাসূল, তিনি 87 বছর বয়সের সন্তান পেলেন। এই সন্তান তার জন্য কোন পর্যায়ের আদর আর স্নেহের, এটা কি আমরা চিন্তা করতে পারি? আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে ছোট সদস্য আছে, যাদের বয়স হয়তো 2, 4, 5 বছর বা একেবারে ছোটদের সদস্য। আমরা সবাই ব্যাপারে ভালো করে জানি যে আমাদের ফ্যামিলিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হলো সে, তাই নয় কি?
আমাদের ফ্যামিলিতে ভিভিআইপি সদস্য বলতে যদি কিছু বোঝায়, তাহলে আমাদের ফ্যামিলিতে যে যার বয়স সবচেয়ে কম, যে ছোট বাচ্চা, সেগুলো ভিভিআইপি সদস্য।